আসসালামু আলাইকুম। বার্তা নিয়ে আসে সবাইকে স্বাগতম। ৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি। দর্শক চলুন আমরা জানি অন্তত ৪ বার ফোনে কথা বলার চেষ্টা করার পরও মোদি কেন ধরেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল। খবরে বলা হয়েছে মোদি গভীর ক্রোধের পাশাপাশি তার সতর্কতা হিসাবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প এমন এক সময়ে মোদিকে কল দেন যখন তার প্রশাসন ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। ভারতের উপর যুক্তরাষ্ট্রের এ শুল্ক ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য সর্বোচ্চ। বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক থরেস্টেন বেনার এক্সের সংবাদপত্রের প্রতিবেদনে একটি কপি শেয়ার করে লিখেছেন, ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমেন দাবি করেছেন ট্রাম্প সম্প্রতি মোদিকে ৪ বার ফোন করেছিলেন, কিন্তু মোদি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। দর্শক, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমেন জানিয়েছেন মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা গেছে তিনি অপমানিত বোধ করছেন। প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের উপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করে থাকেন, কিন্তু মোদি তার প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপোষ না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এর প্রতিরোধ করেছিলেন। প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে মোদির এই সতর্কতার কারণও এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোন করে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, যা দুই দেশের প্রতিনিধি দল অনেক কষ্ট করে সাজিয়েছিল। কিন্তু কোনো চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমকে ঘোষণা দিয়েছিলেন যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমেনের মতে মোদি এই ফাঁদে পড়তে চান না। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লি বেইজিং পুরনো উত্তেজনা কমে আসছে। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদির সাক্ষাতের পর থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। চলতি সপ্তাহে মোদি তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বিষয়টি একটি প্রশ্ন সামনে এনেছে যে ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছে কিনা। ফ্রেজিয়ার বলেন, ভারতের চীনকে যতটা প্রয়োজন, চীনের ভারতকে ততটা প্রয়োজন নেই। ভারতের এই পরিবর্তন কৌশলগত, শুধু মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় নয়। যুক্তরাষ্ট্র পিছু হটার কারণে বিশ্বব্যাপী প্রভাব এবং শিল্প প্রবৃদ্ধিতে ভারত ও চীনের স্বার্থ অভিন্ন। চীনের জন্য তার বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক অবস্থানকে বাড়ানোর ক্ষেত্রে ভারত খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।